আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমরাও ভালো আছি। আর আমাদের বাসায় আসবে হইতেছে একটা ছোট্ট গেস্ট, যার জন্য আমরা রাত থেকে খুব এক্সাইটেড ছিলাম এবং সেটা নিয়ে আমরা এই ব্লগটা করব, যেন একটা মেমোরি থাকে। আম্মা বলো, তোমার কেমন লাগতেছে? আমাদের বাচ্চা হসপিটাল, আমাদের তো খারাপ লাগবেই। আরে তুমি তো নানি হয়ে যাবা, বুড়া হয়ে যাবা, সমস্যা নেই। আমরা অনেক আবার বেবির বইতে আছি। আচ্ছা ভাই বলেন, আমি আমার খুশির সময় হাসি আটকাতে পারি না। ভাই অনেক আপু ভিডিও কল দিছে, নাচতেছে। হ্যাঁ সেকেন্ড আমার টিকটক গুলো তাহলে দেখি। এরপরে আমার আম্মু আর ওয়াফিকা যায় সকাল হলে হসপিটালে। আর বয়ফ্রেন্ডের সাথে কথা বলতেছে, দেখাতে পারলাম না, তাহলে আজকে রিভিলিং হয়ে যেত। গাইজ অনেকে পর্যন্ত সবাই দোয়া করেন। এই ব্লগ আসতে আসতে অনেকে বাচ্চা পাই, বাচ্চা নিয়ে আমাদের এখানে নাস্তা পানি হচ্ছে। সামিয়া তোমার নাস্তা হিসেবে করছো আমি কই খাবো গাইস। ও দাঁড়ায় আছে ধরে রাস্তায় পাইছে, খাবারটা মজা হবে কেমন না। ভাই সিঙ্গারা বলে খায় না, কি করতে ইচ্ছা করছে? আমি চা লাভার ভাই। আচ্ছা চা ঠিক আছে, কিন্তু সিঙ্গারাটা মানতে পারলাম না। চা তো আমিও খাই। তোমার আম্মুর জন্য একটা কেমন লাগতেছে তোমার বোনের প্রোডাক্টটা যে বাইর হয়ে যাবে এখন? ভালো। আমার বোন আবার শুকনো হয়ে যাবে। কি মনে হয় কি হবে? সবার তো মেয়ে হয়ে গেলে দেখা যাবে, জিজ্ঞেস করো কি হবে। কি হবে? ছেলে হবে। আমিও ছেলে হবে গাই। এরপর কিছুক্ষণ পরে আমি হ্যাপি যে আমরা সবাই আসি হইতেছে হসপিটালে, এবং আমি তো হসপিটালে মানে ঘুম থেকে উঠে আসছি মাত্র, মানে এরকম। আর এখানে হইতেছে বাচ্চারা সবাই যারা আছে ওরা সবাই খেলতেছিল, বাট হসপিটালের মানে ওদের আমরা বলতেছি বসতে, বাট ওরা তো ওরাই। আর এরপর ফাইনালি টাইম আসে অনিক আপুকে অ্যাকচুয়ালি সিজার রুমে নিয়ে যাবে রুমে। তো আমরা সবাই বলছে দেখা করার জন্য সবার সাথে একবার। তো আমরা সবাই এখানে দেখা করতেছিলাম, আর অনেক ইমোশনাল লাগতেছিল মুমেন্টটা। অনিক আপু মানে অপারেশন হবে, অনিক আপুর এখন এরকম একটা এসব বলতে আছে কেন? দেখি যাবে বল, আমরা হচ্ছে আমি বাইরে গেলেও মনে হয় এত পরিপাটি হয়ে আসে। কানে তো বাইরে গেলে পড়ে যাবো ব্যাস। ভাই আমি যে কি করছি আমাকে আমি ঘুমাইনি, আমি 6:30 ঘুমাইছি। 8:30 আমার বোন আমার কলেজে কিরে তুই তাড়াতাড়ি এসছি, মানে তাড়াতাড়ি এসছি। তারপর তোমরা যে আমার সাথে প্র্যাঙ্কটা করছো ওটা বলো। আমি ওকে ফোন দিছি 4:30 তুমি পুরো বাচ্চা হয়ে গেছে। ও যে রিয়াকশনটা নিছে বড় মতো হচ্ছে বাসায় যান। আচ্ছা আমি আমার মাকে ফোন দিয়েছি, কি বাচ্চা হয়ে গেছে। আমার মা আমাকে বলছে যে বাচ্চা হলে আমি তোকে নিয়ে আসবো, হওয়ার আগে আমি তোকে নিয়ে আসবো। হয়ে গেছে। আমি তো আমার মাকে ওদের কথা কাইটে আমার মাকে ফোন দিয়েছি। ভাই আমি ওরা ফোন দিতেছি, আমার মেসেজ তো প্র্যাঙ্ক করছে না। আমি আমার মাকে ফোন করে বলছি আমি আর আইসে কি করবো, বাচ্চা তো হয়েই গেছে তোমাদের। আমাকে তুমি থাকো না, মামু তো বলছি কি বলছে, তোমরা আমার সাথে এরকম করবা কেন? গাইস একটা জিনিস দেখছেন, আমরা টিয়া পড়ে আসছি।
এখানেও ম্যাচে। আমরা কিন্তু কেউ কাউকে বলি নেই কি পরবা, ও উচ্চারণই পারে না, দেখেন ভুলেই গেছে ওয়ার্ড। কোইন্সিডেন্স। কত পাইছে না? আল্লাহ আপু নতুন চাইতেছে কেন? আরে আপু আমি আবার সকালবেলা একটা নেল পালিশও দিচ্ছি জানেন। ভালোই হয়েছে, আমার রেজাল্টটা সবাই ভুলে যাবে অনেক আপুর বাবুকে পেয়ে। আমি আমার বোন প্ল্যান করতেছে কালকাতে শাড়িকার খাইতে যাব, কই যাব খাইতে। বেচারি ফুচকাই খাওয়াইতে খাবারই নামতেছে না, আর ওইখানে কোক নিয়ে বসে রয়েছে। এরা জন্য একটা স্যান্ডউইচ খায় আরেকটা অর্ধেক এইসব খাওয়া বলে না, তুমি আমার সাথে থাইকে বুঝো না। আমি সকালকে বেশি কিছু না, 1 কাপ চা খাইছি, একটা চমু চা খাইছি আর একটা লেস চিপস খাইছি বড় প্যাকেট, যেটা মনোয়ারা ফুড ট্যুর হয়ে যাবে ক্যান্টিন। ভাই আমরা সবাই সারা রাত না ঘুমায় পাগল হয়ে গেছি। ভিডিওতে কেমন লাগলো? তুমি খালা হয়ে গেল। হ্যালো, তাই এখন তোমাকে আন্টি ডাকবে। আন্টি অনেকে তুমি 40 দিন শুনবা। 40 দিন পর্যন্ত না, এটা আসলে বোঝা যাবে না। অনেকের মতো তো অবশ্যই আছে। আসবো হল থেকে খুব ভালো ছবি, একটা ছবি তোলা হচ্ছে। ছাড়লাম আমি না ভাই একাই দিতেছি ঝুলাই ঝুলাইলে বাসা যায় কে ঝুলাইছিলাম। ভুলে গেছে বুঝছো, পালতে দূর থেকে টাটা ঘুমাও। The next day. সামিয়া ওই উপরে একটা বেলুন লাগানো লাগবে। গাইজ আমাদের অলরেডি বাবু চলে আসছে, এখন আমরা রুম টুম সাজায়ও রেডি, নারীরাও রেডি, আমরা সবাই হচ্ছে ব্লু কালার আউটফিট করে রেডি। তো দেখাই চলেন গাইজ, ফাইনাল লুক তো অলরেডি দেখেই ফেলছে, আমরা অলরেডি কেকও আয়না ফেলছি, বুঝতে হবে। ওই যে কেচি আছে তো, ছুরি কাগজ
ও আর এই যে আমাদের ডেকোরেশন কেমন রফিকা? সুন্দর গাইস। এই হ্যাঁ গেট খুইলা লাগাইতে হবে। শোনো অনেকে যখন ঢুকবে না, না না এইভাবে লাগাইতে পারবো না তো। অনেকে যখন ঢুকবে না ওই রুমের সব লাইট টাইট অফ করে রাখবো, বুঝছো? এই রুমেরও। আর এই রুমে আমি দাঁড়িয়ে থাকবো, তারপর ও যখন আসবে আচ্ছা তুমি এইভাবে লাগাইতে পারবে না। ধরে না, হ্যাঁ এটা আমি ধরে রাখতেছি, কেচিতে কাইটা রাখি। ও আচ্ছা ঠিক আছে। দাও এতটুকু কাইটা রাখতে। ওই যে কিছু এটা দেখছো? ছোট কেন বলে এই যে আমার বেবিকে আমি ওয়েলকাম করব। আসলে সামনে তুমি তো উঠাই ফেলছো রে। আমি উঠে যাবো না। হঠাৎ সব খুলে দিতেছে। এটা করো। এখানে কই? কেচিটা হাসতে হাসতে কেউ কেচিও পাও না। আস্তে আস্তে দেখো তোমার জন্য কি করছি আমরা। ওয়াও অনেক সুন্দর, অনেক ছবি তুলুন। কেমন লাগছে বলো? খুব সুন্দর সাজাইছে, অনেক ভালো লাগছে। এই যে কেক কি বলতে চাও সাবিয়া? কি আর বলতেছি, আমি মুখটা দেখে বুঝতেছি না। কেমন লাগে? এটা আমাদের হ্যাঁ অনেক ভালো। আর কি দাঁড়াই গেছে, আমরা সেই সকাল থেকে কাজ করতেছি। কত কাজ করছে চাদর বিছিয়ে। আমি সকালে 12টা, আমার হচ্ছে 6টায়। তোমাদের তোমার না একদম এটা তোমার পার্সোনাল গিফট আমার তরফ থেকে। এটা চকলেট, আমি শিওর। ওয়াও 5 স্টার দেখছো? সরি 5 স্টার তো 5 স্টার 5 স্টারই আনছি। স্টারটা যেন পাই না, 5 স্টার বল নাই। পরে আমি পরে স্টার পাসেন দিচ্ছি না। তো বাকি করে 5 স্টার দিছে। না যাইতে পারবো। দেখ কম জিনিস এগুলো সব আমি যে আনছি। দেখছো রে আপু? দাঁড়াও দেখি। ওর ভিতরে দেখো জিনিস আছে। দেখতেন না না এসি ছাড়া লাগবো না। না 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 হাত খেয়ে লইতেছে। হ্যাঁ কি দা লাগছে অনেক। দেন সরি কি দা লাগছে। 40 দিন হইলে একটু শক্ত হইব, তখন ধইরা মেনা ধর হাতের যে আনছি যাও দেখো এটা পরা দিতে পারে নালে মুখ টুক কিনছে। আচ্ছা যাও অনেক সবই হয়ে গেছে। এর ভিতরে দেখো না দেখো চ্যানেলটা বসো আপনি। সাইডে আছে সাইডে আছে যে হাতের এগুলো না দাঁড়াও দেখো কত কিছু এগুলো পরা রাখলে আর মুখে ভাঙছে কোন নালে কিন্তু লাল লাল কেটে ফেলে। আর এই যে ললো আর এটা হলো তোমার একটা আছে। ও শার্ট হয়ে গেছে। এই যে দেখো সব সুন্দর হয়েছে। এটা অফিসে পছন্দ। আচ্ছা আরো তো সবগুলাই আমি কিনবো। না
এই যে এটা আনছি দেখাইছে এই জামাটা দেখো জামাটা একটু একটা ইয়া লাভ করে তুলে যেমন ওই দিকে পস্টিক দাঁড়াও দাঁড়াও এটা দাও খুলে দিই দাঁড়াও বাবা দাঁড়াও এই সালাম দিয়ে দিছে ভাবি ভাইয়ের সালাম দিয়ে দিছে আল্লাহ অনেক সুন্দর ইঞ্জেকশন দিতে কি করে দেব না ইঞ্জেকশন হাতে দিলে যে এগুলা পরাইলে ভালো হবে হাতে সবুজ শার্টটা সুন্দর ও মাহিরাতে দেখেন না ভাবি মাহিরার আমি আদরটা বলতেছে জমে যে গেছে। এডি পানির পর তো বড় হয়ে যাবো গা। তারপর এডি কি করবো? এই খেতা মায়ের কি শুনিস? এটা ঠিক দেখে। এই কাজই করবো। আমি জানি কি করব জানো ও কি না থাক কি দাম আছে ও আল্লাহ এত অনেকের কষ্ট নিমা এইগুলো দেখতে লাগতো তো তোমার কি হয় কখনো মজার কখনো বা ভয় গা ছমছম কি হয় কখনো কি হয় কখনো মজার। মাহিরা এমন ফিট হয়ে পড়লো কেন? আরিবের মতো ছিল তো পানিটা দিলেই তো না পানি দাবি দাদা তুমি সুস্থ হওয়ার পরে কিছু খাও এটা দেয়া অনেকের সুস্থ হওয়ার পরে কিছু খাও মানে ভালো মতো কিছু খাও এটা বাবুরে দিয়ে লাভ আজকে তো কইতাছে চিয়া কেএফসি অর্ডার দিব আজকে তো মঙ্গলবার 10 দিন আগে কোনো কিছু না আমি পাগল করে ফেলছি কেএফসি কেডি সবে ঠান্ডা পোকা মাহিরার আজকে মনটা অনেক খারাপ। আমি আগে কিনতাম কিনে কাশো গরম মেডিসিন কাছে যায় হাসপাতালে দরকারি জিনিস সবই দরকারি জিনিস হাসপাতালে নিয়ে এর লাভ নাই খালি খালি জাম করে হাসপাতালে নিয়ে আবার তো পাশে আছে এটাই গেল রান্না সমস্যা নেই বসেই থাকি কোমরের একটা বার করে দিন আচ্ছা আচ্ছা এই যে অনেক পরে এর মধ্যে যে খাই দিয়ে কাপড় এই যে গরম করতে এটা শাড়ি তো আসে নাই শাড়িটা গাড়িবারে ও দেখতেছি আমি বলি এই দিছে দিছে ভাবি সবাই নেন আমি যে কোট খামু না কিছু না কখন হ্যাপি না সব খাবো না ও মাহিরের জন্য মাহির ও মাহিরের মন বল কি হয়েছে? আমার মনে হয় অনেকটা বক্স লাগবে দেখ এই সবটা আমারই না বোন, মানে তোর মানে তো আমার। ইয়া হ্যান্ড স্যানিটাইজ করবা, টাকা দিচ্ছি। এই ওষুধটা কে খুললো তুমি খাইছো না একটা ওষুধ কিন্তু আমি না মাহিরা বাসা থেকে চলে যাইতেছে এখন শেষমেশ। এতই কষ্ট, আরে যায় না মাহিরা। কি হয় কখনো মজার কখনো বা ভয় গা ছমছম কি হয় কখনো